ওম নম ভগবতে বাসুদেবায়। পরমা একাদশী কি? এই একাদশীর খাবার ও তাৎপর্য। বছরের এই সময়ে ভগবান বিষ্ণুর ভক্তরা সর্বশক্তিমানের আশীর্বাদ লাভের জন্য কঠোর উপবাস পালন করেন এবং বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একাদশী পরমা একাদশী পালন করেন। তাই এই শুভ একাদশী সম্পর্কে আরও জানতে পড়তে থাকুন। অধিক মাসে প্রতি 3 বছর পর পর আসা একাদশীকে অন্যতম শুভ একাদশী বলে মনে করা হয়। এই বিরল একাদশী প্রায় 3 বছর অন্তর একবার আসে। এই কারণেই এটি অত্যন্ত বিশেষ ও মঙ্গলময় বলে মনে করা হয়। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী এই দিনে সম্পূর্ণ ভক্তি ভরে এবং শাস্ত্রসম্মত নিয়ম কঠোরভাবে পালন করে ব্রত ও পূজা করলে জীবনের সমস্ত পাপ দূর হয় এবং শ্রীবিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়। পরমা একাদশী 2026 তারিখ ও শুভ মুহূর্ত। বৈদিক পঞ্জিকা অনুসারে অধিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি 2026 সালের 11 জুন রাত 12:57 শুরু হয়ে একই দিনে রাত 10:36 সমাপ্ত হবে। উদয় তিথি অনুযায়ী পরমা একাদশীর ব্রত বৃহস্পতিবার 11 জুন 2026 তারিখে পালন করা হবে। পঞ্চাঙ্গ অনুসারে 11 জুন একাদশীর উপবাস পালন করা হবে এবং 12 জুন পালন করা হবে। উপবাস ভঙ্গের সময় হবে ভোর 5:23 থেকে সকাল 8:10 পর্যন্ত। এই একাদশী এই দিনে খাওয়া খাবার এবং এই দিনের তাৎপর্য সম্পর্কে আপনারা যা যা জানা প্রয়োজন তা এখানে দেওয়া হলো। পরমা একাদশী কেন এত গুরুত্বপূর্ণ? পরমা একাদশী হলো হিন্দুদের দ্বারা পালন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ একাদশী। পৌরাণিক প্রাসঙ্গিকতা। পরমা একাদশী পুরুষোত্তম বা কমলা একাদশী নামেও পরিচিত। বিশ্বাস করা হয় যে চাতুর্মাস তিথিতে এই দিনে ভগবান বিষ্ণু 4 মাসের জন্য যোগনিদ্রায় বা গভীর নিদ্রায় যান। বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে পূর্বজন্মের কর্মফল ও পাপ কর্ম মোচন হয় এবং আধ্যাত্মিক শুদ্ধি ঘটে। এছাড়া প্রচলিত বিশ্বাস অনুযায়ী বলা হয় যে যারা এই উপবাস ও আচার অনুষ্ঠান পালন করেন তারা মোক্ষ লাভ করেন এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হন, কারণ তাদের আত্মা ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ ধামে স্থান পায়। একাদশী ব্রতের ইতিহাস। হিন্দু পুরাণ অনুসারে একবার কুবের পরমা একাদশী ব্রত পালন করেছিলেন, যার পরে ভগবান বিষ্ণু তাকে ধনের অধিপতি হিসেবে নিযুক্ত করেন। পরমা একাদশী ব্রতের শক্তি এতটাই যে বিশ্বাস করা হয় যিনি নিষ্ঠার সাথে এই ব্রত পালন করেন তিনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন এবং জীবনে কোনো আর্থিক কষ্টের সম্মুখীন হন না। পরমা একাদশীর তাৎপর্য। পরমা একাদশীর তাৎপর্য এই যে বিশ্বাস করা হয় এটি শরীর ও মনকে পাপ থেকে শুদ্ধ করে। এও বলা হয় যে এটি সৌভাগ্য, সমৃদ্ধি এবং সুখ বয়ে আনে। যে ভক্তরা ভক্তি ও বিশ্বাসের সাথে এই ব্রত পালন করেন তারা মোক্ষ বা মুক্তি লাভ করেন বলে কথিত আছে। পরমা একাদশীতে যে খাবারগুলো খাওয়া হয় তার কয়েকটি নিচে দেওয়া হলো। এই 3 সবজি ভুলেও খাবেন না। কি কি খাবেন আসুন জেনে নেওয়া যাক। যে ভক্তরা পরমা একাদশীর উপবাস পালন করেন তারা এই দিনে শস্য, দানা শস্য, ডাল এবং শিম জাতীয় খাবার গ্রহণ করেন না। তারা আলু, পেঁয়াজ এবং রসুনের মতো মূল জাতীয় সবজিও পরিহার করেন। পরিবর্তে তারা ফল, বাদাম এবং বীজ জাতীয় খাবার খান। দুধ, দই এবং ঘি খাওয়ার অনুমতি আছে। ফল। পরমা একাদশীতে সব ধরনের তাজা ও শুকনো ফল খাওয়া যায়। এই দিনে খাওয়া হয় এমন কিছু জনপ্রিয় ফলের মধ্যে রয়েছে কলা, আপেল, কমলা, আঙ্গুর এবং বিভিন্ন ধরনের ফল। বাদাম। পরমা একাদশীতে সব ধরনের বাদাম খাওয়া অনুমোদিত।
এই দিনে খাওয়া হয় এমন কিছু জনপ্রিয় বাদামের মধ্যে রয়েছে কাঠবাদাম, আখরোট, কাজু বাদাম এবং চীনাবাদাম। বীজ: পরমা একাদশীতে তিল, তিসি, চিয়া বীজ এবং কুমড়োর বীজের মতো বীজ খাওয়া যেতে পারে। দুগ্ধজাত পণ্য: পরমা একাদশীতে দুধ, দই ও ঘি উপভোগ করা যেতে পারে। এগুলো প্রোটিন ও ক্যালসিয়ামের ভালো উৎস, যা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ, রাধে রাধে।